মঙ্গলবার সকাল ৯টার পরপরই সংসদ ভবনে আসতে শুরু করেন নবনির্বাচিত এমপিরা। বাইরে সাধারণ মানুষের ভিড়, নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সদস্য। শুরুতে জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে তারা শপথ নেননি। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে শপথ না নিলে জামায়াতের এমপিরা কোনো শপথই নেবেন না, এমনটা গুঞ্জন উঠলেও শেষ মুহূর্তে শপথ কক্ষে আসেন জামায়াতের এমপিরা। বেলা 12:30টার কিছু আগে তাদের শপথ পড়ান প্রধান নির্বাচন কমিশনার। এরপর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবেও শপথ নেন জামায়াতের এমপিরা। ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। জামায়াতের সঙ্গে শপথ নেন নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্যরাও। তবে পৌঁছাতে দেরি হওয়ায় জামায়াতের সঙ্গে শপথ নেন বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ইশরাক হোসেন। অবশ্য সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিয়েই বেরিয়ে যান বিএনপির সংসদ সদস্য ইশরাক হোসেন এবং ব্রাহ্মণবাড়িয়া ২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসাবে শপথ ইস্যুতে অনিশ্চয়তার কারণে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এমপিরা শপথ নাও নিতে পারেন, এমন ইঙ্গিত পাওয়া গেলেও দুপুরে তারাও হাজির হন সংসদ ভবনে। বেলা ১:৩০টার কিছু আগে শপথ কক্ষে তাদের শপথ পড়ান সিএসি। সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পরে তারাও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেন। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বাদে এই দলের আর কোনো প্রার্থী জয়ী না হওয়ায় একা শপথ নেন তিনি। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।